এই শিল্পকর্মগুলো বিক্রয়ের মাধ্যমে আমরা পয়লা বৈশাখের যাবতীয় খরচ তুলে তুলে আনার চেষ্টা করি। তো পয়লা বৈশাখ নিয়ে আমাদের গত 15 বছরগুলোর মতো সেম পরিকল্পনাই রয়েছে। আমাদের বৈশাখের আগে একটা উৎসব মুখর পরিবেশে চারুকলাপূর্ণ হয়েছে, এটা আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে সবাই আমরা একসাথে, ছাত্র, শিক্ষক, ছোট বড়, সিনিয়র, জুনিয়র এবং যারা প্রাক্তন চলে গিয়েছেন তারাও সবাই আসে। একটা উৎসব মুখর পরিবেশ, আনন্দ ঘন মুহূর্ত তৈরি হয়। তো আমরা সবাই আমাদের সংস্কৃতিকে তুলে ধরার জন্য আমরা বিভিন্ন চেষ্টা করছি। আপনার চারপাশে দেখতে পারবেন আমরা ওয়াটার কালার, অ্যাক্রিলিক, সরাচিত্র, পাখি, পেঁচা, মুখোশ, তারপর দেয়ালে বাহিরে অঙ্কন, সবকিছুই আমাদের বাংলা সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করছি। আচ্ছা, এখানে আমরা যে শিল্পী তার নিজস্ব পছন্দ অনুযায়ী বিভিন্ন কিছু করছে। এই শিল্পকর্মগুলো বিক্রয়ের মাধ্যমে আমরা পয়লা বৈশাখের যাবতীয় খরচ তুলে তুলে আনার চেষ্টা করি। তো এই শিল্পকর্মগুলো সবাই, আমাদের সকলের জন্য এটা সবাই সংরক্ষণ করতে পারবে, সংগ্রহ করতে পারবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ধর্ম আর সংস্কৃতির দিকটা আমার মনে হয় আলাদা জিনিস, আলাদা রাখাই ভালো। আমরা যেরকম বাংলা ভাষাভাষী, আমাদের সবার মাতৃভাষা বাংলা, আমাদের দেশ, এটা আমাদের ইংরেজির এরকম নববর্ষ সবাই পালন করে, ইংরেজি নববর্ষ কিন্তু হ্যাপি নিউ ইয়ার সবাই পালন করছে। আমরা বাংলা ভাষাভাষী মানুষ, আমরা বাংলাদেশের মানুষ, আমরা আমাদের নতুন যে বাংলা বর্ষটা সেটা পালন করছি। এটার ইতিহাস কিন্তু অনেক আগে, আপনার ইতিহাস ঘাটলেই দেখা যাবে। সো এটাকে মিলে আমার মনে হয় যে একটা শুধুমাত্র ঝামেলা তৈরি করার চেষ্টা না করাই ভালো। আমি চারুকলা অনুষদের শিক্ষার্থী। আমি এখন মাস্ক পেইন্টিং করছি, একটা পেঁচা। আর এখন প্রস্তুতি পর্ব মোটামুটি অনেক জমজম। সামনে তো 14 তারিখ পয়লা বৈশাখ আসছে, এই জন্য আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি। মোটিভগুলো অনেকাংশে আগায় গেছে, ওগুলোর আর বেশি সময় লাগবে না। সবাই মিলেমিশে করি কাজ, হাড়ি চিপি নাহিলাজ যে ব্যাপারটা। তো সবাই মিলে কাজ করছে, আমরা ভীষণ এক্সাইটেড পয়লা বৈশাখ।